আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইফে আমি রুদ্র ইউসুফ সবসময়ের মতো চলে আসছি আপন কার কালেকশন গাড়ির শোরুমে। এই শোরুমটি মিরপুর মাজার রোড লালকুটি বাজারের ঠিক অপোজিটে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন। মোটামুটি কালেকশনের মধ্যে ভালোই রয়েছে, সব ধরনের বাজারের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আমরা চমৎকার একটি গাড়ি দেখবো, ব্লু কালার টয়োটা রয়্যাল ক্রাউন 96 মডেলের এই গাড়িটি। তবে চলুন আমরা এই পশ গাড়িটি দেখি কি অবস্থায় আছে, দামটি আমরা জেনে নিই। জাহাঙ্গীর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আবার আপনাদের শোরুমে। প্রায় সময় চলে আসি, ইউজড কারগুলো পাওয়া যায়, মোটামুটি কালেকশন ভালোই থাকে। একটু শুরুতে জানবো যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি রয়েছে ভাই? এই মুহূর্তে আমার শোরুমে বেশ কিছু গাড়ি কালেকশন আছে। 111 আছে, রয়্যাল ক্রাউন দুইটা আছে, তারপর র্যাপ4 আছে, টয়োটা ক্লোজার আছে, ক্লোজারও আমার কাছে দুইটা আছে, তারপরে সুপার স্টার লিমো আছে, L300 আছে, এরপরে সুপার স্টার লিমো দুইটা আছে, তারপরে আবার মাহিন্দ্র জিপ আছে। আচ্ছা এর ছাড়াও আমার কাছে বেশ কিছু গাড়ি আছে, প্রিমিয় গাড়ি আছে, নিশান সাফারও আছে, এরপরে রয়্যাল ক্রাউন আছে। এই গাড়িগুলি আমার গোডাউনে আছে। এগুলি আমার এখানে জায়গা নাই বিধায় আমি এখনো আচ্ছা নিয়ে আসি নাই, পরবর্তীতে আমি নিয়ে আসবো। আচ্ছা 190 কিংবা করোলা গাড়ি এই টাইপের গাড়ি কি আছে এই না, মুহূর্তে আপনার কাছে? এই টাইপের গাড়িগুলি এখন নাই আপাতত। আচ্ছা, আপাতত নেই, আসলে তো অবশ্যই আমরা রিভিউ করব। এই মুহূর্তে আপনার কাছে কেয়ার 42 এবং জিপ টাইপের গাড়ি একটু বেশি। জি, আর নতুন করে আসছে রয়্যাল ক্রাউন নতুন করে আসছে রয়্যাল ক্রাউন। ব্লু কালার, খুব চমৎকার একটি গাড়ি। আজকে আমরা রয়্যাল ক্রাউন এই গাড়িটি দেখি, যেহেতু জি, নতুন করে আসছে। মডেল কত ভাইয়া? এটা হলো 96 মডেল। 96 মডেল। আর জি, রেজিস্ট্রেশন? 2001 এর রেজিস্ট্রেশন, আচ্ছা, ব্লু কালার। এই চমৎকার রয়্যাল একটি কালার, ক্রাউনটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। ফুল ফ্রেশ অবস্থায় আছে। 96 মডেল এবং 2001 এর রেজিস্ট্রেশন। জি 13 সিরিয়াল একটি গাড়ি এবং সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে। পিছনে বাম্পার আছে না শুধু জি, সামনে? পিছনে বাম্পার আছে। পিছনে বাম্পার আছে। কি অবস্থায় আছে গাড়ি, যেহেতু অনেক পুরোনো মডেলের একটি গাড়ি? এই গাড়িটার সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে, এলপিজি অকটেন ড্রাইভ। আচ্ছা আর গাড়িটা টিভি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ফুল ফ্রেশ। এটাতে সানরুফ নাই, আচ্ছা হার্ড টপ বলে। এই রয়্যাল ক্রাউনটা কালে সম্পূর্ণ একদম সাসপেনশন থেকে শুরু করে সম্পূর্ণ ওকে আছে। আচ্ছা। এসি ইঞ্জিন 100% ওকে। যেহেতু 96 মডেল, আপনার হেডলাইট ব্যাকলাইট কি অরিজিনাল আছে? জি, হেডলাইট, ব্যাকলাইট এবং এই যে সামনে পিছে যে গ্লাসগুলি, এই গ্লাস সম্পূর্ণ, গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল। আচ্ছা, প্রতিটি গ্লাস অরিজিনাল হ্যাঁ, আছে? প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। আচ্ছা, আপনি কি অরিজিনাল কালারে আছে এখনো গাড়িটি? এখনো অরিজিনাল কালার। আমি কালারটা করি নাই এখনো। মানে টাচ আপ করেননি? না, টাচ আপ করি নাই। এই সামান্য একটু স্কেচ আছে, এগুলি এর জন্য আমি টাচ আপ করি নাই। এগুলি আচ্ছা, ধরা যায় না আর কি। ছোট ছোট দাগ, এগুলো টাচ আপ না করলেও চলে। জি, খুব সুন্দর একটি কালার, রিমটিও চমৎকার। একটু জানবো ভাইয়া যে চাকাগুলো যে অবস্থায় আছে, যেহেতু এই ধরনের গাড়িগুলো চাকাগুলি ইউজ হয়ে থাকে, কতদিন ইউজ করা যাবে? চাকাগুলি এখন একবার সার্ভিস করতে পারবে। এক বছর ইউজ করা হ্যাঁ, যাবে? 5টা চাকাই একবারে নতুন অবস্থায় আছে। ছোট ছোট দাগ আসলে ওগুলো বোঝা যায় না, টাচ আপ না করলেও চলে। ব্যাক সাইডটি দেখি। এই যে আপনার ব্যাকলাইট সম্পূর্ণ অরিজিনাল। তাহলে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে? জি। আর এই যে নাম্বার প্লেটটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। এখনো গাড়িটার কোনো জায়গায় কোনো টাচ হয় নাই। এলপিজি করা। এলপিজি হ্যাঁ, করা? 60 লিটার বোতল। আর প্রত্যেকটা জায়গা আপনার সব অরিজিনাল। এখন পর্যন্ত গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে আসলে বোঝা যাবে, অরিজিনাল ফিনিশিং তো কখনই জি, আসবে না। জি। আমরা একটু এই পাশে পেছনের সিটে দেখি, তারপর ডান পাশ দিয়ে দেখবো। আপনাদের এই কাস্টমার যে আসছে দেখেন, আসলে একটু। প্রত্যেকটা সুযোগ আছে। এবং অরিজিনাল সিটই আছে? হ্যাঁ, অরিজিনাল সিট। অল অপশন অটো। অল অপশন অটো। জি, ড্যাশবোর্ডটিও ফ্রেশই আছে। সিটের ফেব্রিক্সের সাথে ডোরের ফেব্রিক্সের আসলে ম্যাচিং করা। জি, এবং চারটি ডোরে তো আসলে লাইট রয়েছে। জি। আমরা একটু ডান পাশ দিয়ে দেখি। এবং পিছনে গ্লাস হচ্ছে ব্ল্যাক, এটা অরিজিনাল ব্ল্যাক থেকে না, পেপার লাগানো? এটা পেপার লাগানো। পেপার লাগানো। জি, পেপার লাগানো। আমরা একটু পিছনের সিটে দেখি।
প্রত্যেকটা জায়গায় রয়্যাল ক্রাউনের মনোগ্রাম আছে, ডাইনে বামে সব জায়গায় আছে, সামনে আছে। কোনো খোলা কাটা নেই গাড়িতে, কোনো খোলা কাটা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। একদম প্রত্যেকটা সুইচ ওকে আছে, অল অপশন অটো। আর এসি ইঞ্জিন একদম 100% ওকে আছে। আর এটা হলো আপনার সানসেটটাও লাইট আছে। লাইটগুলো ওকে আছে, সিলিংটিও ফ্রেশই দেখা যাচ্ছে। গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে, হ্যাঁ, গাড়ির সাথেটাই ইঞ্জিন এবং গিয়ার বক্স অরিজিনাল। কন্ট্রোল বক্স রয়েছে, প্রয়োজনীয় পেপারস রাখা যাবে এবং অরিজিনাল সিটটিও কিন্তু এখনো ভালোই আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত আসলে কোনো রকম চিরা ফাটা নেই। এটা সাউন্ড সিস্টেম ওকে আছে তো ভাইয়া? সম্পূর্ণ ওকে আছে, সাউন্ড সিস্টেম একদম 100% ওকে। একটু কষ্ট দিল, আমরা একটু ইঞ্জিনটা দেখি। এবং বনেটটি হচ্ছে হাইড্রোলিক, ব্যাটারিও একবারে নতুন। হিটপ্রুফ রয়েছে, ব্যাটারিটি নতুন লাগানো হয়েছে। হ্যাঁ, ব্যাটারিটা নতুন লাগানো হয়েছে। আর গাড়ির ইঞ্জিন একদম ওয়াশ করছি, একবারে ফ্রেশ, কোনো জায়গায় কোনো ডিস্টার্ব নাই, কোনো কিছুতে কোনো কিছু লাগানোর দরকার নাই। বিশাল একটি ইঞ্জিন, সিসি 2000। সিসি হচ্ছে 2000। জি আচ্ছা, আমি আর একটু জানবো, আপনি গাড়ির লাইনে আসলে অনেকদিন যাবত আছেন, জি। এই গাড়ির যে ইঞ্জিনটি আছে মানে পার্টসগুলো কি বাংলাদেশে এখন পাওয়া যায়? হ্যাঁ, আপনার এইটা তো টয়োটা জি। রয়্যাল ক্রাউন, এটার যে কোনো পার্টস একদম সব জায়গায় পাওয়া যায়। তার মানে পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়। জি, এবং 2000 সিসি এবং এলপিজি করা আছে। LPG করা। প্লাস পয়েন্ট, কারণ এলপিজি থাকলে ভালো, গ্যাসের থেকে তো এলপিজি ভালো যেহেতু হ্যাঁ, liquid। গ্যাসের থেকে এলপিজি ভালো। আপনি জেনারেল যে সার্ভিসটি সেটা কি করেছেন ইঞ্জিনের? এটা এমনি আমি ওয়াটার ওয়াশ করছি, আর কোনো হাত দেয়নি। তাহলে কি ইঞ্জিনের কোনো রকম কাজ নেই? না না, কোনো কাজ নাই, ইঞ্জিনের কোনো কাজ নাই, গাড়িটাতে কোনো কাজ নাই। এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এসি ফিল্টার এগুলো কি না, change করতে হবে? এটা আমি চেঞ্জ করি নাই। এটা সাধারণত যে কাস্টমার নিবে, ব্যবহার করবে, এটা নেওয়ার সময় এটার মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার এটা চেঞ্জ করবে। আচ্ছা, তার মানে যিনি এখন কিনবেন উনি চেঞ্জ জি করবেন। আর আলোচনা সাপেক্ষে তো আপনারা চেঞ্জ করে জি, আলোচনা সবাইকে আমরা চেঞ্জ করে দেবো। এই মুহূর্তে সম্পূর্ণ ব্যবস্থায় আছে। তারপর যারা আসবেন আশা করতে অবশ্যই টেস্ট ড্রাইভ দিবেন, চেক করবেন, কোনো রকম যদি কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন। জি আর একটু জানবো, যেহেতু সামনে পিছনে বাম্পার রয়েছে, অরিজিনাল সিটি রয়েছে, আর যেহেতু খুব দামি একটি গাড়ি, রাজকীয় গাড়ি বলা চলে, তো এখন যিনি কিনবেন উনি যদি সিট কাভার লাগিয়ে নেন, একটু ভালো মানের যদি সিট কাভার এই গাড়িতে লাগানো হয় সেক্ষেত্রে কি পরিমাণ টাকা খরচ হবে? 8,000 টাকার মতো খরচ হবে। 8,000 টাকার হ্যাঁ, মতো। ভালো মানের সিট কভার লাগালে 8,000 টাকার মতো খরচ হবে। আর এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এসি ফিল্টার এগুলো কি পরিমাণ টাকা খরচ হবে? এটা 4,000 টাকার মতো খরচ হবে। 4,000 টাকার মতো খরচ হবে। আমরা গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানবো। এটা হলো রয়্যাল ক্রাউন, টয়োটা রয়্যাল ক্রাউন। এটা 96 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন। আপনার পেপারস আপ টু ডেট, একদম মানে পেপারস, ফিটনেস, ট্যাক্স টোকেন আপ টু ডেট আছে। আর এটা এলপিজি তে কনভার্সন করা আছে, ব্লু কালার। এই গাড়িটা 100% ওকে আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, কোনো খোলা কাটা নেই। হ্যাঁ, আর প্রাইস কিরকম আছে? এটার প্রাইস রাখছি আমি 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা। জি, আসলে অবশ্যই সামনে যেহেতু কোরবানির ঈদ, আমি অবশ্যই যতটুকু সম্ভব, যা সম্ভব আমি কমায় দেবো। যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন। আমাদের রিভিউ দেখে আসলে, আমাদের রিভিউ ছাড়া যারা আসবেন তাদের জন্য আসলে কমিয়ে রাখার চেষ্টা জি, করবেন অবশ্যই। সবসময়। এটা আমাদের রিকোয়েস্ট। আর একটু জানবো যে যারা এখন গাড়ি কিনবে তাদের পেপারস কি কি লাগবে এই মুহূর্তে? যারা গাড়িটা ক্রয় করবেন তাদের নামে ট্রান্সফার অনারশিপের জন্য একটা ক্রয় হলফনামা লাগবে, 2 কপি ছবি লাগবে, ন্যাশনাল আইডির ফটোকপি লাগবে, আর 3 সার্টিফিকেটের ফটোকপি লাগবে। আর নাম ট্রান্সফার তো আপনারা একদিনে করে দেন। হ্যাঁ, নাম ট্রান্সফার আমরা একদিনই করে দিই। অনেকবার ভিডিওতে বলেছেন যে একদিনে নাম জি। ট্রান্সফার হয়ে যায়। জি আর আপনাদের এখানে গাড়ি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে। জি, অবশ্যই আমার এখানে যে কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবে। এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ততা আমাদের সময় দিলেন। আর বিরক্ত করবো না, আপনাদের কাস্টমার আসছে। আর যাওয়ার আগে আমরা শোরুমে অ্যাড্রেস জেনে নিই। আমার শোরুমের অ্যাড্রেসটা হলো আপন কার কালেকশন, মিরপুর 1 নম্বর মাজার রোড, লালকুঠি বাজারের ঠিক অপোজিট,
হোল্ডিং নাম্বার 297। এখানে আসলে আমার আপন কার কালেকশনটা পেয়ে যাবে। আমার মোবাইল নাম্বার 01710829470। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।